আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসি সাহিত্যপাঠ বইয়ের মাসিক গল্প নিয়ে এসেছি। মাসিক গল্প মানিক বঙ্গবন্ধুর রচিত। আমি আজকে মাসিক গল্পের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করা যাক। আজকে আমি যে মাসিক গল্পের প্রশ্নের উত্তর দেব, আশা করি সেগুলো পড়লে এইচএসসির এমসিকিউ প্লাস ক এবং খ সবগুলোই পারা যাবে। তো শুরু করা যাক। মাসিক গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশী পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যা এবং ১৯৪৬ খ্রিস্টাব্দের মার্চ-এপ্রিল মাসে। পরে গল্পটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। মাসিক গল্পটি বর্তমানে পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত নামক ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চখণ্ড থেকে। মাসিক গল্পটি রচিত হয়েছে স্বামীর নির্মম অত্যাচারের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে। আহ্লাদী সেই পিতৃমাতৃহীন তরুণী। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবহেলিত হওয়ার চিত্র পাওয়া যায় মাসপিসি গল্পে। মাসপিসি জীবন নির্বাহ করত নৌকো চালিয়ে এবং সবজি বিক্রি করে। মাসপিসি নিজের অস্তিত্ব রক্ষার পাশাপাশি আহ্লাদীকে বিরূপ বিশ্ব থেকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত সাহস সংগ্রাম করে তা এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি ফুটে উঠেছে এই মাসপিসি গল্পে। মাসপিসি গল্পের বৈচিত্র্যময় দিক: ১ নম্বর, দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি। ২ নম্বর, জীবিকার নির্বাহের কঠিন সংগ্রাম। নারীর নৌকা চালনা এবং সবজি বিক্রি। মাসপিসি গল্পের প্রশংসনীয় দিক হলো অত্যাচারী স্বামী, লালসা মুক্ত জোতদার দারোগা ও গুন্ডা বদমাশের আক্রমণ থেকে আহ্লাদীকে রক্ষা করার ক্ষেত্রে দুই অসহায় বিধবার দায়িত্বশীল মানবিক জীবন যুদ্ধ। মাসপিসি গল্পের শেষ বেলায় খালে ছিল পুরো ভাটা। মাসপিসি গল্পের উল্লিখিত শেষ বেলায় খালে ছিল পুরো ভাটা। ভাটার সময় খাল থেকে জল নেমে গিয়ে বেরিয়ে এসেছিল কাদা, ভাঙ্গা ইট, পাটকেল এবং ওজনের ভারী আবর্জনা। খালের উপর পুলটি ছিল কংক্রিটের তৈরি। খালের উপর পুলটি কিসের তৈরি ছিল? কংক্রিটের তৈরি। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে, খালের উপর পুলটি কিসের তৈরি ছিল? কংক্রিটের তৈরি। পাড়ে খড় মাথায় তোলা হচ্ছে সালতি থেকে খড় তুলে দিচ্ছে দুজন, একজন কৈলেশ এবং অন্যজন রহমান। একজনের নাম কৈলেশ ছিল এবং অন্যজনের নাম রহমান ছিল। মাঝবয়সী বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল কৈলেশের বয়স কেমন ছিল? বয়স কেমন ছিল? মাঝারি। তারপর উচ্চতা সে কেমন ছিল? বেটে জোয়ান এবং মাথা ছিল কদম ফুলের মতো ঠাসা রুক্ষ চুল, কদম ফুলের মতোই। কদম গাছের ফুলটা যেমন দেখায় তেমনি তার চুলের কাটিংটা ছিল। বয়স হয়েছে আধ পাখা, চুল রোগা শরীর। বুড়ো রহমানের বয়স কেমন? আধ পাকা। এটা মাথায় রাখতে হবে। কদম ছাটা রুক্ষ চুল কৈলেশের। বয়সে বুড়ো ছিল রহমান। সরু লম্বা সালতির লগি ঠেলছে দুজন পৌরা বিধবা হলো মাসি ও পিসি। দুজনের কোমরে বাঁধা ময়লা মোটা থানের আঁচল। দুজনের কোমরে কি বাঁধা ছিল? ময়লা মোটা থানের আঁচল। ছালতির মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে একটি অল্প বয়সী বউ এর নাম ছিল আহ্লাদী। আহ্লাদীর গরণ আটসাট থমথমে। আহ্লাদীর মুখ ছিল গোলগাল। বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল কৈলেশ। কে খড় চাপাতে ব্যস্ত ছিল বাহকের মাথায়? কৈলেশ। আহ্লাদীর স্বামীর নাম যোগু। আহ্লাদীর স্বামীর নাম কি ছিল? যোগু। ঝরঝরে একটু মোটা একটু ঝংকার আছে মাসি পিসির গলায়। মাসি চেপে ধরে ছিল বড় সালতির খড় ঠেকানো বাঁশ। মাসি চেপে ধরেছিল কি? বড়
মাসি চেপে ধরেছিল বড় মাসি চেপে ধরেছিল বড় বড় সলতির বড় শালতির খড় ঠেঙানো বাঁশ। এত বড় সমত্বর মেয়ে বলতে বোঝানো হয়েছে আল্লাদিকে, মানে এত বড় সমত্বর মেয়ে বলতে বোঝানো কি হয়েছে, কাকে বোঝানো হয়েছে? আল্লাদিকে। কৈলাসের সাথে যোগুর দেখা হয়েছিল গতকাল। কৈলাসের সাথে যোগুর কখন দেখা হয়েছিল? গতকাল মাথায় রাখতে হবে। আল্লাদির পরিবারের সদস্য সংখ্যা কতজন? 4 জন। কে কে? আল্লাদির বাবা, আল্লাদির মা, আল্লাদির ভাই এবং আল্লাদি নিজে। আল্লাদির বাবা মা ভাই বোন মহামারীর একটি রোগে মারা গিয়েছিল। রোগটির নাম কি? কলেরা। মাসি পিসি ভরণ পোষণের রোজগার করতো ধান বেনে কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাক পাতা ফলমূল ডাঁটা কুড়িয়ে। মাসি পিসি বছরের পর বছর ধরে কিছু পুঁজি হয়েছিল রূপোর টাকায় অদলি সিকি। অদলি সিকি বলতে কি বোঝানো হচ্ছে? বর্তমানে 1 টাকা, আর অদূরের সিকির চায়ের সিকি, মানে অদূরের সিকির পরিমাণ ছিল তো 25 পয়সা করে। দুর্ভিক্ষে মরণ ঠেকাতে মাসি পিসি ফুরিয়ে যাচ্ছে মানসিক জীবনী শক্তি। মানে দুর্ভিক্ষের মানে খাদ্যের খুবই টান পড়েছিল। এই মানে মরণ ঠেকাতে মাসি পিসি মানে কি ফুরিয়ে যাচ্ছিল? তাদের জীবনী শক্তি। মাসি পিসির কাজটা হলো গৃহস্থের বাড়তি শাকসবজি শহরে বাজারে বিক্রি করা। তারা গৃহস্থের বাড়ির মানে যে শাকসবজি তারা মানে গৃহস্থের বাড়িরা নিজেরা খেয়ে বসে, যেগুলো বাকি থাকতো তারা তাদের কাছ থেকে কিনে, মাসি পিসি তাদের কাছ থেকে কিনে শহরে সেটা বিক্রি করতো। তো তরি তরকারি ফলমূলের দাম শহরে চড়া ছিল। মাসি পিসির গা থেকে কিনে বাজারে বিক্রি করা সবজি মাসি পিসি শহরে বাজারে নিয়ে যায়। গৃহস্থ বাড়তি শাকসবজি ফলমূল। মাসি পিসি উপর পিসি ছিল অনেকটা অবজ্ঞা মাসির উপর পিসির ছিল অনেকটা অবহেলার ভাব। কারণ মাসি মাসি পিসির বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে, এটা পিসি ভাবতো। কারণ মাসি পিসির বাড়িতে আশ্রয়দাতা হিসাবে বাস করত, আর পিসির ছিল নিজের বাড়ি। কৈলাস আল্লাদিকে দিকে তাকায় আক চোখে। কেমন ভাবে তাকায়? আক চোখে। তারপর যে যোগু আল্লাদিকে যে ধরনের শাস্তি দেয় তা জানা যায় মাসির কাছ থেকে। কিন্তু যোগু আল্লাদিকে না খাইয়ে রাখতো, লাথি ঝাঁটা মারতো, কালকে পোড়া ছ্যাঁকা দিত, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতো দিনভর রাতভর। মাসি জামাই যোগুকে আদর যত্ন করেছে, ছাগল বিক্রি করে। তার একটা ছাগল ছিল, ওই ছাগলটা বিক্রি করে আল্লাদির জামাই মানে যোগুকে তারা আদর যত্ন করেছিল। বাহকের মাথায় এক চড়া চাপড়। রহমান ছিল ছলছল আল্লাদির দিকে তাকায়। রহমানের মেয়েটা অল্পদিন আগে মরেছে শ্বশুরবাড়িতে। শ্বশুর বাড়ি যাওয়ার ঠেকাতে দাপাদাপি করে কেঁদেছিল রহমানের মেয়েটা। রহমানের মেয়ে কোনো মিল নেই আল্লাদির সাথে। রহমানের তার মেয়ের মুখে ছাপ দেখতে পায় আল্লাদির ফ্যাকাশে মুখে। খড়ে আটি তোলার ফাঁকে ফাঁকে রহমান তাকায় আল্লাদির দিকে। মানে রহমানের একটি মেয়ে ছিল, তা অল্প কয়েকদিন আগেই তার শ্বশুরবাড়ি গিয়ে মারা গিয়েছে। আর আল্লাদিকে দেখে রহমানের তার মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল, তাই সে মানে খড় তোলার ফাঁকে ফাঁকে আল্লাদির দিকে তাকায়। যদিও আল্লাদি আর রহমানের মেয়ের কোনো মিল ছিল না। যোগুর বউ নেওয়ার জন্য মামলা করে মাসি পিসি। এ তথ্য জানায় কে? কৈলাস মাসি পিসিকে বলে আল্লাদিকে আটকে রাখলে জেল হবে। যোগু মামলা করবে আজকালের মধ্যে। পাতার জন্য আল্লাদির সব দায়িত্ব এখন মাসি পিসির উপর। মানে যোগুর অংশ অংশ ছাড়া বাকি সম্পদ গেছে গোকুলের কবলে। যোগুর প্রবল লোভ ছিল মুক্তে বা মাগনা যা পাওয়া যায় তাই তার উপর। আল্লাদির 4 মাস পড়লো বলতে কি বোঝানো হচ্ছে? আল্লাদির 4 মাসের গর্ভবতী, বা পিসির ছিল ছেলে আর মাসির ছিল কি মেয়ে সন্তান। আল্লাদির কাছে নিজেকে মনে হতো ছেঁচড়া নোংরা নর্দমার মতো। আল্লাদিকে কেনার হাল ছাড়েনি গোকুল। মাসি পিসিকে পাগল করে তুলছে কে? গোকুল। কারণ আল্লাদিকে কেনার জন্য। মাসি পিসি আল্লাদিকে শিখিয়ে দেয় যে স্বামী আসার পর যেন সে খুশি গদগদ হয় এমন ভাব করে। বাইরে থেকে হোক আসে
হাঁক আসে, বাইরে থেকে হাঁক আসে কার? কানাই চৌকিদারের। সরকার বাবুর সঙ্গে মাসি পিসি ঝগড়া করে বাজারে তোলা নিয়ে। কানাই চৌকিদার অনেক রাতে মাসি পিসিকে যেতে বলে কাছারি বাড়ি। অনেক রাতে মাসি পিসি কাছারি বাড়ি যেতে বললে মাসি কানাইকে বলে, এত রাতে? আর পিসি বলে, মরণ নেই। দারোগাবাবু এসে বলে, বসে আছেন বাবুর সাথে, এখানে বাবু হলো গোকলু, লালসায় উন্মুক্ত জোতদার গোকুল। পাথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ঘুপটি মেরে বসে আছে 3 থেকে 4 জন। কাঁঠাল গাছের ছায় ঘুপটি মেরে বসে আছেন গ্রামের গুন্ডা, সাধু বৈদ্য ও ওসমানেরা। কে বসে আছেন? গ্রামের গুন্ডা, সাধু বৈদ্য, ওসমানেরা। মাসি ও পিসিকে কাছারি বাড়িতে এসেছে কানাই, পেয়াদা এবং কনস্টেবল। মাসি পিসি ডাকতে এসেছে। আহ, আহ, ডাক মাসি পিসি ডাকতে থাকে, বাবা, বাবা ঠাকুর, ঘোষ মশাই, জান্দা, জনাদ্দার, মা কানুর মা, বিপিন, বংশী, 6 জন নাম নাম। মাসি পিসি মাঝখানে ঘুমায় কে? আল্লাদি। আল্লাদি আল্লাদি বাপের আমলে গরুটা নেই, কিন্তু আছে গামলা। মাসি পিসি আগুন নেবানোর পূর্ব প্রস্তুতি হিসাবে পানিতে চুবিয়ে রাখে কাঁথা এবং কম্বল। মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া কম্বল চুবিয়ে রাখে ঘড়া আর জল ঢেলে। ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরো জল এনে রাখে ডোবা থেকে। হাতের কাছে মাসি পিসি রাখে বটি আর দা। যুদ্ধের আয়োজন করে তৈরি থাকে মাসি পিসি। এখানে কানাইয়ের দল বল মাসি পিসিকে কাছারি করে ডেকেছিল, কিন্তু মাসি পিসি বুঝতে পেরে কানাইয়ের দলবল শুদ্ধ তাদেরকে তাড়িয়ে দেয়, আর গ্রামের সবাইকে ডাকে এবং তাদেরকে তাড়িয়ে দেয়। মাসি পিসি আন্দাজ করতে পেরেছিল যে এখানেই শেষ নয়, তারা আবার ফিরে আসবে এবং তারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে। এই কারণে তারা পুরনো কম্বল, কাঁথা পানিতে ভিজিয়ে রাখে এবং তাদের ঘরে যা যা ছিল তা পানি ভর্তি করে রাখে। যেহেতু আগুন ধরাতে পারে, সেহেতু আগুন ধরানোর সাথে সাথেই যেন তারা এই আগুন কমাতে পারে, এজন্য তারা এই কাজটি করেছিল। আর তাদের হাতের কাছে বটি, দা সবকিছুই রেখেছিল আল্লাদিকে বাঁচানোর জন্য। আর তারা 2 জন বিধবা নারী আর একটা মেয়েকে বাঁচানোর জন্য অনেক বড় বড় কাজ এই গল্পে করেছে। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। তারা নিজেরাই নারী হয়ে অন্য একটি নারীকে বাঁচানোর জন্য ব্রত নিয়েছিল এই গল্পে। আশা করি এই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে এই গল্পটি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে এই গল্পটি অনেকটাই কভার হয়ে যাবে। আরো কিছু প্র্যাকটিস করলে গল্পটি ভালোভাবে তোমাদের আয়ত্ত হয়ে যাবে। আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল অপশনে ক্লিক করে রাখো সকল আপডেট পাওয়ার জন্য। আমি আরো গুরুত্বপূর্ণ কিছু গল্প, কবিতা এবং আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।